আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আসুন, আজকে দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। অনেকে কিন্তু বানাতে যায়, হয়তো একটু অন্যরকম হয়ে যায়। পারফেক্ট জিরা বিস্কুট বানাতে গেলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন তো আমি কিভাবে বিস্কুটটা তৈরি করলাম। তো আসুন দেখে নিই। তো সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো নিয়েছি জিরে গোটা, আর নিয়েছি জোয়ান। তো জোয়ান আর জিরাটাকে হালকা করে ভেজে নেব, একদম পুড়াবেন না। হালকা যখন স্মেল ছাড়তে শুরু করে দেবে সেই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এটা 30 থেকে 40 সেকেন্ড ভাজলেই জিরাটা হয়ে যাবে আর একটা সুন্দর খুশবু ছাড়তে শুরু করে দেবে। খুব বেশি পুড়িয়ে দিলে তেতো ভাবটা চলে আসবে। তো এটা বুঝে নিতে হবে। তো এখানে দেখুন ভাজা হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব। এই গরম অবস্থায় একটু হাতে করে হোক, আপনারা চাইলে এইভাবে একটু প্রেস করে নেবেন, তাহলে এর যে স্মেলটা খুব সুন্দর চলে আসবে আর হালকা ভাঙা ভাঙা মতো হয়ে যাবে। চাইলে আপনারা ছোট হামাল দিস্তির মধ্যেও করে নিতে পারবেন। তো এটা আমি পিঁড়ে বেন্ডির সাহায্যে করে নিলাম। তো একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দুটো ফ্লেভার কিন্তু বিস্কিটের মধ্যে দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি একটা বাউল নিয়েছি, তার মধ্যে একটা স্ট্রেনার নিয়ে নিলাম। আর এখানে দেখুন 1 কাপ ময়দা নিয়েছি। আমি শুধু ময়দা দিয়ে করব না, আর সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা। লবণটা বুঝে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা আমি কম দিয়েছি, আপনারা চাইলে শুধু বেকিং পাউডার দিয়েও করে নিতে পারেন। সে মাত্রা আর একটু বাড়িয়ে দেবেন। যে বেকিং সোডাটা দিলাম তার জায়গায় বেকিং পাউডারটাও আপনারা দিয়ে করে নিতে পারবেন। তো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে চেলে নিয়েছি। আর এখানে যে আমি ভাজা জিরা আর জোয়ানটা করে রেখেছিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি, এটা পরে কাজে আসবে। তো এইভাবে আমি মিশিয়ে নেব। তো এটাকে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপরে স্টেপে চলে আসলাম। এখানে একটা বড় মিক্সিং বাউল নিয়েছি, আর এখানে আমি 100 গ্রাম মতো বাটার নিয়েছি। তো এখানে বাটারটা আমি দেখুন মেল্ট করে নেব। আপনারা কিন্তু এই কাজটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এবং মিক্সার মেশিনের সাহায্যেও কিন্তু করে নিতে পারবেন। তো আমি এখানে খুব সহজেই আমি হাতে করেই করে দেখাচ্ছি। আর এটা আমি চিনি নিয়েছি 1 কাপের কিছুটা কম, পৌনে 1 কাপ মতো চিনি। মিষ্টিটা তবে বুঝে দেবেন। চিনিটা আমি পাউডার করে নিয়েছি, এটা মাখতে সুবিধা হবে। আর এটা চিনিটা পাউডারই করে নিতে হবে, নাহলে কিন্তু মিশতে চাইবে না, টপ করে অনেক সময় লেগে যাবে। তো এইভাবে আমি 5 মিনিট মতো মিশিয়ে নেব। আর ব্যাটারটা দেখবেন অনেকটা সুন্দর ক্রিমের মতো হয়ে আসবে। তো এখনও আমি বেশ কিছুক্ষণ ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। এই যে বাটারের কালারটা দেখবেন অনেকটা স্মুথ, একদম পারফেক্ট ক্রিমের মতো হয়ে এসেছে। বিস্কুটগুলো তবেই কিন্তু খাস্তা হবে। এই কাজটি অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। বাটার আর চিনি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি এখানে আগে থেকে যে আটা ময়দার মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, এবারে অল্প অল্প দিয়ে মেখে নেব। এখানে কিন্তু কোনো পানির প্রয়োজন হবে না। তো এখানে আমি দেখুন হালকা হালকা করে মাখতে হবে। আটা যেভাবে আমরা মাখি ওইভাবে মাখবো না, শুধু হালকা হালকা করে মেখে একটা ডো তৈরি করে নেব। তো যদি মনে হয় যে একটু মিশাতে সয়ে লাগছে, তাহলে আপনারা এখানে 1 থেকে 2 চামচ মতো দুধ অ্যাড করবেন। তো এখানে আমি দেখুন ছোট্ট চামচি 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। তো এটা দিয়েই কিন্তু আটাটা খুব সুন্দর মাখা হয়ে যাবে। তো এখানে আটাটা মাখা হয়ে গেছে, একটু ভেঙে দেখাচ্ছি। ভাঙলে ঠিক এরকম হবে, তবেই বুঝতে হবে যে আপনার বিস্কুটের জন্য আটাটা পারফেক্ট মাখা হয়েছে। তো ঢাকা দিয়ে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো ফ্রিজে। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি কিন্তু আর কিছু করব না, এই পর্যায়ে আমি বেলে নেব।
তো নিচে পলিথিন না দিলেও হবে, ওপরে পলিথিন দিয়ে বেলে নেব। এবারে দেখুন আমি বেলে নিচ্ছি। আর সাইডে ফেটে গেলে সমস্যা নেই, ওগুলো কেটে বাদ দিয়ে দেব। আর বিস্কুটটা একটু মোটা হবে, তো খুব বেশি পাতলা করে নেব না। তো আমি লম্বা মতো করে বেলে নিয়েছি। তো এইভাবে দেখুন বেলে নিয়েছি। ওপরে যে পলিথিনটা আমি দিয়েছিলাম সেটাকে তুলে নেব। আপনাদের কাছে যদি বাটার শিট পেপার থাকে, আপনারা বাটার শিট পেপার দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। তো ওপর থেকে যে আমি জিরা আর জোয়ানটা ছিল সেটা আমি একটু সরিয়ে দিলাম, যেহেতু জিরা বিস্কুট দিচ্ছি। তো ওপর থেকে দিলে বেশি দেখতে ভালো লাগবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। ছোটোবেলা থেকেই কিন্তু সকলেই আমরা জেনে থাকি বা শুনে আছি যে চায়ের দোকানের জিরা বিস্কুট কিন্তু কম বেশি সকল মানুষই খেয়েছে। তো আজ আমি সেমভাবেই তৈরি করে দেখাবো। তো এইভাবে যদি বাড়িতে একবারও যদি বানান তাহলে দেখবেন বাইরের জিরা বিস্কুট খাওয়া ভুলে যাবেন। তো সাইডের যে অংশটা ছিল সেটা আমি তুলে নিয়েছি, ওটা আবারও পরে করে নেব। আর যেহেতু আমি জিরা বিস্কুট তৈরি করব, একটু লম্বা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন বিস্কুটের। তো আমি লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি। অনেকে কিন্তু বিস্কুট বানাতে যায়, সেই দেখবেন অনেক সময় হয়তো একটু গোলমাল হয়ে যায়। আপনারা এইভাবে ফলো করে তৈরি করবেন, দেখবেন পারফেক্ট হবে। একবার হলেও ট্রাই করতে পারেন। তো বিস্কুটগুলো আমি ওভেনে করে নেব। তো এখানে আমি একটা ট্রের মধ্যে পেপার লাগিয়ে তেল মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু বাটার শিট পেপার নয়, একটা সাদা পেপার দিয়ে আমি তেল মাখিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা এইভাবেই করে নিতে পারেন এবং বাটার শিট পেপারও দিয়ে নিতে পারেন। একটা কাঁটা চামচির সাহায্যে আমি একটু একটু করে ফুটিয়ে নিচ্ছি, এতে করে বিস্কুটগুলো ফুলে উঠবে না বেশি। তো এখানে আমি ওভেনে দিয়ে দিয়েছি, আর এটা আমি 120 ডিগ্রিতে রেখেছি। আর 10 মিনিটে প্রথমে আমি সেট করেছি, তারপরে আবারও 10 মিনিট পর বের করে নিয়ে আবার একটু উল্টে নেব। তো এখানে 20 মিনিট মতো সময় লেগেছে বিস্কুটগুলো তৈরি করতে। একদম দেখুন পারফেক্ট দোকানের মতো হয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অনেকটা খাস্তা মুচমুচে হয়েছে এই বিস্কুটগুলো। ভালো লাগলে ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।